প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ক্যালকুলাস 10.3 শিখব। 10.3 শেখার আগে তোমাদের এই 10.3-এর ইম্পর্টেন্ট কিছু সূত্র মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো রূপন্তী বইয়ের মূল বইয়ের উদাহরণে তোমরা পাবে। অনুশীলনের আগের অংশ ভালোভাবে দেখে নাও, উদাহরণগুলো দেখে নিও। যদি উদাহরণগুলো আমি সলভ করব, সূত্রগুলো তোমরা মুখস্থ করে নাও। তো আপাতত আমরা এই সূত্রগুলো দেখি। দেখো, ইন্টিগ্রেট এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ এক্স ডিএক্স। এফ প্রাইম এক্স দ্বারা বোঝায় এই নিচের এটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া গেছে, এরকম কিছু। যদি দেখা যায় হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, তাহলে এটার ইন্টিগ্রেট রেজাল্ট হবে লন মডুলাস হর। অনুরূপভাবে আরেকটা দেখো, যদি রুট থাকে, হরে যদি রুট থাকে, রুটের মাঝে যে রাশিটা থাকবে সেই রাশিকে যদি ডিফারেন্সিয়েশন করার পরে লব পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, তাহলে এটার রেজাল্ট হবে টু রুট হর, অর্থাৎ হরে যেটা আছে সেই সম্পূর্ণ হরটাই হবে রেজাল্ট। তার আগে একটা টু গুণন হবে। পার্থক্য রুট না থাকলে হয় লন, আর রুট থাকলে হয় টু হর। 2 নম্বর সূত্র, এগুলো ডিফারেন্সিয়েশনে তোমরা শিখেছো হয়তো। ddx sin inverse x 1 divided by root 1 minus x square, ddx sec inverse x 1 divided by x root x square minus 1, ddx e to the power x সমান e to the power x। ইন্টিগ্রেশন 1 divided by root a square minus x square dx সমান সমান sin inverse x by a plus c। ইন্টিগ্রেট dx divided by a square minus x square 1 divided by 2a, দেখা যাচ্ছিল না। ইন্টিগ্রেট 1 divided by root a square minus x square dx সমান sin inverse x by a plus c। ইন্টিগ্রেট dx divided by a square minus x square, সূত্র হবে 1 by 2a ln a plus x a minus x modulus plus c। আরেকটি সূত্র অনেক বড়, এই সূত্রটা তোমরা মুখস্থ করবে এবং অনেকবার লিখবে, তাহলে মনে থাকবে। এরকম বড় বড় বেশ কিছু সূত্র পাবে। ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে এক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। কষ্ট করে সূত্রগুলো মুখস্থ করে নিও। আমি অধ্যায়ে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্ক। একে বলা হয়েছে ইন্টিগ্রেট এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান। এই অধ্যায়ের অঙ্কগুলোতে তুমি দেখবে একটাকে ডিফারেন্সিয়েশন করলে অন্য একটি রাশি পাওয়া যায়। এরকম ঘটনা ঘটে কিনা? এই ধরনের ঘটনা যদি ঘটে বা এই ধরনের রাশি যদি থাকে, তাহলে তুমি যেটাকে ডিফারেন্সিয়েশন করলে অন্য রাশি পাওয়া যাবে সেই রাশিটাকে তুমি ধরে নিবে। যেমন এখানে এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে 2x পাবে, অর্থাৎ এই রাশিটা পাওয়া যাচ্ছে। 2 তো ধ্রুবক, অর্থাৎ এক্স পাওয়া যাচ্ছে। সুতরাং আমি এক্স স্কোয়ারটাকে জেড ধরে নেব। আবার তুমি যদি চিন্তা করো না এটাকে কেন ধরবো, আমি এটাকে ধরি, এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তার এক্স স্কোয়ার বা এক্স কোনোটাই পাওয়া যাচ্ছে না, কিন্তু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই এক্স পাওয়া যাবে। দেখো কিভাবে আসে। ধরি এক্স স্কোয়ার সমান সমান জেড, বা এক্স স্কোয়ারের উপর ডিফারেন্সিয়েশন করলে 2 আগে চলে আসবে, 2x, এবার পাওয়ার 1 কমে যাবে, 2 - 1 তার মানে 1। বিষয়টা এরকম, ddx x টু দি পাওয়ার n সমান সমান কি nx
n মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ার 1 কমে যায়। তো আমার এখানে পাওয়ার 1 কমে গেলে কি হবে, 2 মাইনাস ওয়ান মানে কি 1, না লিখলে চলে। dx সমান সমান dz। তাহলে এই x dx এর মানটা কি, এখানে x আছে আর dx আছে, এই দুটোর মান আমি ফ্রি করে নেই। সুতরাং x dx সমান হাফ dz। এখন ইন্টিগ্রেশনের এখানে চেঞ্জ করে দাও, ইন্টিগ্রেশন x dx e টু দি পাওয়ার z ইন্টু হাফ dz। হাফ dz কেন হলো, x dx এর জন্য, সমান সমান হাফ ই টু দি পাওয়ার জেড এর উপরে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে। সূত্রটা এরকম, ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার জেড আছে, আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার জেড এর মান বসায় দাও, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ। অঙ্কটা ভালোভাবে মাথায় নেবে, তাহলে দেখবে অনেক অঙ্ক আছে সহজেই বুঝতে পারবে। যেমন 2 নম্বরটা দেখো, এক্স টু দি পাওয়ার 7 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8 ডি এক্স। এখানে কাকে ধরবা, এটাকে ধরলে তো এটা পাওয়া যাবে না, কিন্তু এটা ধরলে এটা সহজে পাওয়া যাচ্ছে। দেখো ধরি এক্স টু দি পাওয়ার 8 সমান সমান জেড, বা 8 আগে চলে আসবে, এই যে সূত্র এন এক্স এন মাইনাস 1। তাহলে 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, তার মানে কি 7 ডিএক্স সমান সমান ডিজেড। এই অংশটা ফ্রি করলাম, এই অংশ। সুতরাং এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স সমান সমান হচ্ছে 1/8 ডিজেড। দেখো ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার জেড ধরো, এক্স টু দি পাওয়ার 8 এর মান আমরা জেড ধরেছি, ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স, এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স সমান 1/8 ডিজেড। 1/8 কে আগে নিয়ে আসো আর এটা ইন্টিগ্রেশন করে দাও। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর উপর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস সি সমান সমান 1/8 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8 প্লাস সি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরকম অনেক অঙ্কই আছে, তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে। তারপর আমি দেখি কতটুকু আগানো যায়। 3 নম্বর অঙ্কটা পরীক্ষা এসেছে, বেশ কয়েকবার আসছে, তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা ভালো করে শিখি। একের 3-এ বলা হয়েছে cos e টু দি পাওয়ার sin x dx ইন্টিগ্রেশন cos x e টু দি পাওয়ার sin x dx। এখানে কোনটা ধরে নিবে, দেখো cos x কে ধরলে তুমি sin x পাচ্ছ, cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x পাওয়া যায়, অর্থাৎ মাইনাস sin x পাওয়া যায়। কিন্তু আমরা dx এর সাথে সাপোর্ট করতে পারবো কি, এটারে পারবো না। dx এর সাথে আমরা সাপোর্ট করতে পারবো cos x কে। সুতরাং আমরা sin x টাকে ধরে নেব, লিখবো ধরি, সরি একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের,
ধরি সাইন এক্স সমান সমান জেড, বা সাইন এক্স এর উপরে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, লিখবো কজ এক্স ডিএক্স সমান সমান ডিজেড। আমার এখানে কজ এক্স ডিএক্স আছে, লিখবো সমান সমান ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার জেড, আর এই কজ এক্স ডিএক্স এর পরিবর্তে লিখবো হচ্ছে ডিজেড। আমরা তো জানি ই টু দি পাওয়ার এক্স এর উপর ডিফারেন্সিয়েশন করলে, ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার এক্স এর, এক্স বলতে জেড আছে, জেড কি ধরা হয়েছে সাইন এক্স প্লাস সি। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, 1/4 ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার tan x dx সমান সমান sec স্কোয়ার এক্স আছে, এখানে tan x আছে, তাহলে এই tan তো আর dx কে সাপোর্ট করবে না, dx কে সাপোর্ট করবে sec স্কোয়ার এক্স। সুতরাং tan x কে আমরা ধরে নিই, দেখো ধরি, তাছাড়া tan x কে ধরলে sec স্কোয়ার এক্স তো আসবেই। ধরি tan x সমান সমান z, বা আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কোয়ার এক্স, x dx সমান সমান dz। এখন এই যে এটার পরিবর্তে dz বসাই দেব, তাহলে ই টু দি পাওয়ার z ইন্টু dz সমান সমান ই টু দি পাওয়ার z প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার tan x প্লাস সি। এই অঙ্কটা পরীক্ষা আসে নাই, কিন্তু কমন অঙ্ক। 1/5 নাম্বারটা দেখো, এটাও কোনো পরীক্ষা আসে নাই, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার রুট এক্স, নিচে হচ্ছে 5 রুট এক্স, ডিএক্স। এখন এটাকে কি ধরবো? আমরা তো বিষয়টা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর উপর যেটা থাকবে সেটাকে ধরতে হয়, কারণ ডিএক্স কে এই রুট এক্স সাপোর্ট করবে, এটা কিন্তু সাপোর্ট করবে না। সুতরাং ধরে নিই, দেখি ধরি রুট এক্স সমান সমান জেড, বা আমরা জানি রুট এক্স এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। সূত্র এটা মুখস্থ রাখবে ভালোভাবে, সূত্র সমান সমান ইন্টু ডিএক্স সমান সমান ডি জেড। সূত্রটা আমরা লিখে দিচ্ছি আবারও, ডি ডিএক্স ও রুট এক্স সূত্র হচ্ছে 1/2 রুট এক্স। এবার মানটাকে এখানে বসাবো, কিন্তু এখানে তো 2 আছে, এখানে তো 2 নাই, এখানে আছে 5, তো 5 দিয়েও আমার কাজ নাই, আমি 2টাকে এখানে রাখবো না। লিখতে পারি বা dx ডিভাইডেড বাই রুট এক্স সমান সমান 2 ডিজেড, বা সরি সমান সমান ইন্টিগ্রেট 1/5টা আগে নিয়ে আসো, ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্স বাই রুট এক্স সমান কি 2 ডি জেড সমান সমান 2/5 ই টু দি পাওয়ার জেড এর উপরে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান সমান মান বসায় দাও। ই টু দি পাওয়ার জেড এর মান বসা দাও রুট এক্স প্লাস সি। 1/5 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সবই করলাম, 1/6 করব। 1/6 ইন্টিগ্রেট অফ 1 - 1/x² ইন্টু ই টু দি পাওয়ার
এক্স প্লাস 1/x ডিএক্স আছে। এখন এটা ডিএক্স কে সাপোর্ট করে কোন অংশ? এই অংশ। এই অংশ কিন্তু ডিএক্স কে সাপোর্ট করে না, সুতরাং এই অংশটাকে আমি ধরবো। তাছাড়া এই অংশকে ধরলেই এটা পাওয়া সম্ভব। দেখো, ধরি এক্স প্লাস 1/x সমান সমান জেড, বা এটা একটু সাজিয়ে নিই, এক্স প্লাস এক্স ইনভার্স 1 পাওয়ার বানিয়ে নিলাম সমান সমান জেড, বা এটার উপর ডিফারেন্সিয়েশন করলে হবে 1, আর এটার উপর ডিফারেন্সিয়েশন করলে -1টা আগে চলে আসবে, এন, এই যে ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান কি এন এক্স এন -1, তাহলে -1 আগে চলে আসলো, তাহলে এক্স -2 পাওয়ার 1 কমে গেল মানে এখানে তো আছে -1, তাহলে এক্স টু দি পাওয়ার -1 সমান কি এক্স টু দি পাওয়ার -2, আর সামনে তো একটা -1 থাকবেই। ডিএক্স সমান সমান ডিজেড, বা 1 মাইনাস এটাকে সূচকের নিচে নামে দাও, তাহলে 1/x² ডিএক্স সমান সমান ডিজেড। বিষয়টা এখানে সহজে আসলো। এইটার এটার মান কি ডিজেড, আর এটার উপর বসায় দাও, তাহলে ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান সমান ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x প্লাস সি। একের 7 নাম্বারটা দেখো, আমি প্রতিটা অঙ্কের চেষ্টা করি যে সূত্রগুলো আশেপাশে লিখে দেওয়ার লাল কালি দিয়ে, তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে। একের 7 বলা হয়েছে ইন্টিগ্রেট এক্স ইন্টু এ টু দি পাওয়ার x² ডিএক্স। তাহলে আমরা এই এক্সকে ডিএক্স সাপোর্ট করবে, এটা ধরে নেব। ধরি x² সমান সমান জেড, বা 2x পাওয়ার 1 কমে যাবে, n আগে চলে আসলো n-1, তার মানে 2-1 পাওয়ার 1 কমে দিলে 1 হয়, 1 না লিখলে চলে। আশা করি বুঝতে পেরেছো। এ টু দি পাওয়ার জেড ডিজেড এক্স ডিএক্স হাফ ডিজেড, হাফটা আগে নিয়ে আসো, হাফ এ টু দি পাওয়ার জেড ডিজেড। এখন আমরা একটা সূত্র শিখব, ইন্টিগ্রেট এ টু দি পাওয়ার এক্স সমান সমান উপরে হবে এ টু দি পাওয়ার এক্স, নিচে হবে ln এ। সূত্রটা মুখস্থ রাখবা, ইন্টিগ্রেট এ টু দি পাওয়ার এক্স সমান সমান উপরে হবে এ টু দি পাওয়ার এক্স আর নিচে হবে ln এ প্লাস সি, এ টু দি পাওয়ার এক্স বাই ln এ প্লাস সি। তাহলে এখানে তোমরা সহজেই বুঝতে পারবা, হাফ লেখো, উপরে চলে যাবে কে এ টু দি পাওয়ার জেড, আর নিচে আসবে ln এ প্লাস সি সমান সমান মান বসাও। এ টু দি পাওয়ার জেড এর মান কত? x², নিচে ln এ প্লাস সি। এই অঙ্কটা কোনো পরীক্ষায় আসে নাই, কিন্তু অঙ্কটা কমন। এবার
2 নম্বর অঙ্কগুলো খেয়াল করো। 2 এর 1-এ সাইন কিউব এক্স আছে আর কজ এক্স আছে। 2 এর 1 সাইন কিউব এক্স কজ এক্স আছে। তাহলে সমান সমান কোনটাকে ধরবা? এখানে যদি আমরা কসকে ধরি তাহলে সাইন পাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে ওই সাইন ডিএক্সকে সাপোর্ট করবে না। কিন্তু যদি আমরা সাইনকে ধরি তাহলে সরাসরি কস পাওয়া যাবে, সেক্ষেত্রে সাপোর্ট করবে। ধরি সাইন এক্স সমান সমান জেড, বা সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স ডিএক্স। দেখো সরাসরি এটা সাপোর্ট করছে, সমান সমান ডিজেড। একটা এক্সাম্পল দেখো, তুমি যদি অন্য কিছু ধরতা, কি ধরতা? মনে করো সাইন এক্স সরি কজ এক্স সমান সমান জেড ধরো, বা মাইনাস সাইন এক্স ডিএক্স সমান সমান ডিজেড। সুতরাং সাইন এক্স ডিএক্স সমান সমান মাইনাস ডিজেড। সাইন এক্স ডিএক্স এখানে কীভাবে সাপোর্ট দেবে? পারবে সাপোর্ট দিতে? এইগুলো খেয়াল রাখতে হবে। সাইন কিউব আছে, তাহলে জেড কিউব ডিজেড। আমরা তো সূত্র জানি, জেড টু দি পাওয়ার ইন্ডিকেট করলে 3+1 আর নিচে হবে 3+1 প্লাস সি। এই লাইন না লিখলে চলবে, সরাসরি লিখবা 1/4 আর পাওয়ার 1 বেড়ে গেল প্লাস সি। ডিফারেন্সিয়েশনে পাওয়ার 1 কমে যায় আর ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বেড়ে যায়, সমান সমান 1/4। জেটের মান কি? সাইন এক্স, তার উপর 4 আছে, 4 দিয়ে দাও, প্লাস সি। 2 এর 2 নম্বরে বলছে কস সাইন এক্স ইন্টিগ্রেট কজ সাইন এক্স ডিএক্স সমান সমান কোনটা ধরবা? এখানে কিন্তু কজ এক্স, হ্যাঁ কজ এক্স কজ সাইন এক্স, তাহলে এখানে কোন হিসাবে এক্স আছে আর এখানে কোন হিসাবে সাইন এক্স আছে। আমরা সাইন এক্সটাকে যদি জেড ধরি তাহলে কজ জেড হচ্ছে,